এই যে আজকে তো দেখলেন যে এখানে ভাঙাচুরা গাড়িগুলা নতুনভাবে মেরামত করে নতুনের মতো করা হচ্ছে, আসলে এ বিষয়ে যদি একটু বলতেন যে এটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা কোনো ঝুঁকি রয়েছে কিনা? না, ঝুঁকিপূর্ণ আছে বলেই তো আজকের এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। কারণ আপনারা জানেন, একটা গাড়ি ভিতরে দেখা যাচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে নতুন, কিন্তু ভিতরের যে ইঞ্জিন বা চেসিস এগুলো তো আমরা এক্সটার্নালি চোখে পড়তেছে না। তখন এই গাড়ি ঈদ উপলক্ষে অনেক সময় রিজার্ভ নিয়ে দূর অঞ্চলে চলে যাওয়া হয়, যেখানে আসলে যাওয়ার কথা না। বিশেষ করে দিনাজপুর, রংপুরের দিকে গাড়ি চলে যায়, রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, অনেক সময় পরে থাকে, রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয়, অনেক সময় অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। এই কাজটাই সতর্কমূলক হিসাবে আজকে ডিএমপি আমাদের আনিস সাহেব আছে, ট্রাফিকের এডিশনাল কমিশনার, এবং আমাদের এই জুনের যে যিনি ম্যাজিস্ট্রেট আসাদ আছে, তাকে নিয়ে আজকে এই অভিযানটা করা হয়েছে। এটা মূলত একটা প্রিভেন্টিভ মেজার্স হিসেবে আজকে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। যারা যাত্রী এবং নাগরিক তাদেরকেও কিন্তু সচেতন হইতে হবে। তাদেরকে বলতে হবে যে এই গাড়িটার 40টা সিটের ক্যাপাসিটি আছে, আপনারা এখানে 45টা সিট অ্যাডজাস্ট করছেন, এই কারণে আমাদের বসতে অসুবিধা হচ্ছে। এগুলো আপনাদের অধিকারগুলো আপনারা নিজেদেরকে আদায় করতে হবে। আইন যেমন আপনাকে মানতে হবে, আপনার অধিকারটাও আপনাকে আদায় করতে হবে। এই জন্য নাগরিকদের সচেতন হতে হবে। ফিটনেসবিহীন গাড়ি বাজারে এই রাস্তাঘাটে যেগুলো চলছে সেগুলোর বিষয়ে আমাদের অভিযান শুরু হয়েছে, এবং এটা অভিযান ঈদ এবং ঈদের পরেও চলবে, এটা অব্যাহত থাকবে। এবং যদি অতিরিক্ত ভাড়া আদায়, এটাও ঈদের সময় অনেক হয়, তো অতিরিক্ত ভাড়া আদায় চার্টের বাইরে গিয়ে সেটাও একটা অপরাধ। সেখানেও আমরা ভিজিবল আছি, আমরা মাঠে আছি, আমাদের সামারি ট্রায়াল এবং মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এই বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। এটা সবসময় চলে, তবে এই সময় সাধারণত ভাড়ার বিষয়টা বেশি দেখা যায়, যে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাটা এই সময় একটু বেশি। এজন্য আমরা এই জিনিসটা এখন বেশি ফোকাস করছি। আর ফিটনেসবিহীন গাড়ির বিষয়টা আমাদের নিয়মিত মামলা কিন্তু হয় আমার কোর্টে, সেখানে আমি সামারি ট্রায়াল করি, তবে এখন আমরা মাঠেও থাকি। আমরা সারা বছর কিন্তু মাঠে তৎপর থাকি, কিন্তু একটা বিষয় আমরা অবশ্যই বলবো যে আমাদের পক্ষে একটা মানে আইন ভাঙার যদি একটা সাধারণ প্রবণতা দাঁড়ায়, তাহলে কিন্তু পুলিশের একার পক্ষে এই সব কিছু ঠিকঠাক করে রাখা কিন্তু আসলে সহজ কিছু না। তো আমাদের মন্ত্রণালয় মিটিং হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের সড়ক পরিবহন মন্ত্রী, সড়ক পরিবহনের প্রতিমন্ত্রী মহোদয় থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই বিষয়টা অত্যন্ত কঠিনভাবে এবার দেখতে যাচ্ছি।